আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। দর্শকবৃন্দ, ঢাকা এয়ারপোর্টের ভিতরে অবস্থিত এখানে পাশেই রয়েছে ক্রাউন প্লাজা। যে ক্রাউন প্লাজা এটা ঢাকা এয়ারপোর্টের ভিতরে অবস্থিত। দর্শকবৃন্দ, পবিত্র রমজান উপলক্ষে এখানে আমাদের অফিসিয়াল ইফতার পার্টি রয়েছে। তো এখানে ইফতার পার্টিতে অ্যাটেন্ড করব। চলুন দর্শক, আমরা দেখব এখানে ইফতার পার্টিতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে, আমরা উপভোগ করব। আশা করছি আপনারা সাথে থাকবেন। চলুন দর্শক, উপভোগ করি আজকের ইফতার পার্টি। এই যে আস্ত খাসি, এটা আপনার পুরোটা দিয়ে দেখ। এটা মানে কোনোভাবে এটা কেটে এটা মানে প্রসেসিং করতে পারছে না। খাসি কাটা যাচ্ছে না। ঠিক আছে, আপনি করেন, যদি মাংস আপনি বের করা যান আমাকে দিয়ে দেন। হ্যাঁ আগে দিকে ভাই লইছে ওটা ভাই ওই সাইডে কিন্তু কয়েকটা জিনিস আছে, ওই যে ইয়েলোটা দেয়, ইয়েলোটা ক্যাপসিকাম। দর্শকবৃন্দ, শুরুতে এখানে সালাদ রয়েছে, তারপরে কিছু ফ্রুটস রয়েছে, তারপরে রয়েছে কিছু পিঠা, তারপরে এখানে কাচের বয়মে, সুন্দর কিছু কাচের বয়মে এখানে বিনস আইটেম রয়েছে, যেখানে ভুট্টা, তারপর বিভিন্ন রকম সেগুলো থাকে। সাথে রয়েছে এখানে গাজর কাটা রয়েছে, লেবু, তারপরে শসা, তারপরে যেগুলো সালাদ আইটেমের মধ্যে যেগুলো দর্শক থাকে এই সমস্ত আইটেম। তারপরে এখানে সুন্দর একটা কেক রয়েছে, তারপরে রয়েছে এখানে কিছু কেক আইটেম, এবং এখানে ব্রেড পটের মধ্যে এখানে কিছু পায়েস আইটেম ছিল। তারপরে এখানে সুন্দর গ্লাসের মধ্যে এখানে আইসক্রিম টাইপের কিছু ছিল, তারপরে মিষ্টি, হরেক জাতীয় খাবার ছিল। তো এখানে দর্শক, এখানে সব মিলিয়ে প্রায় 1000 প্লাস এখানে আইটেম হবে। এখানে দর্শকবৃন্দ, আমি যেহেতু ডেজার্ট আইটেম কর্নারে রয়েছি, এদিক থেকে আগে শুরু করেছি, তো স্বভাবতই আপনি এখানে সব ধরনের পিঠা, মিষ্টি কিংবা কেক আইটেমের যত খাবার দেখবেন সবগুলো এখানে আসলে ডেজার্ট আইটেম কর্নারে এগুলো রয়েছে। এখানে রয়েছে এখানে অরেঞ্জ জুস। তো দর্শক, সব মিলিয়ে আসলে ব্যাপারটা আসলে উপভোগ্য ছিল। এখানে রয়েছে মার্কেটে আমরা যে ধরনের দই কিনে থাকি, এই দইটা আসলে ওই ধরনেরই ছিল। তারপরে এখানে রয়েছে বেশ কিছু ফ্রুটস, অনেক ধরনের খুব দামি ফ্রুটস ছিল। দেখুন দর্শক, ব্যাপারগুলো আসলে কতটা উপভোগ্য। দর্শকবৃন্দ, আমি এখন রয়েছি জুস কর্নারে। এখানে হরেক রকম এখানে জুস ছিল, যেমন ওয়াটারমেলন, যেটা তরমুজ জুস বলে থাকি। তারপরে এখানে মিল্কি ছিল, দাদা খেজুরের রাজ্যে আপনাকে স্বাগতম। কেন কেন লস হয়েছে? ও আচ্ছা আচ্ছা, খেজুরের রাজ্যে আপনাকে স্বাগতম। এখানে রয়েছে হরেক রকমের খেজুর রয়েছে। এখান থেকে আমি হাত দিয়ে অবশ্যই নেওয়া ঠিক না, তারপরেও যেহেতু কোনো অপশন নাই, আমার হাতে ক্যামেরা রয়েছে। দর্শকবৃন্দ, যেহেতু ইফতার শুরু হয়ে গেছে, অনেক সময় হয়ে গিয়েছে, তো সে কারণে অনেক খাবারের পাত্র খালি হয়ে গিয়েছে। তো নতুন করে এগুলো আবার রিফিলের কাজ চলছে।
দর্শকবৃন্দ, এখানে হরেক রকম কোমল পানীয় আইটেম রয়েছে। যে যেটা পছন্দ করেন সে সেটা এখান থেকে উপভোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, ইফতার চলছে, সবাই যে যার মতো উপভোগ করছে। দর্শকবৃন্দ, ডেজার্ট আইটেমের যে কর্নারটা তার অপোজিটে রয়েছে এখানে টি কর্নার রয়েছে। এখানে বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের এখানে টি, ব্ল্যাক কফি, মিল্ক কফি বিভিন্ন রকম এখানে ফ্ল্যাক্সে এগুলো রিফিল করা হয়েছে, এগুলো সাজানো রয়েছে, যে যার মতো এখানে পছন্দ মতো উপভোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, যারা একটু হালকা খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে টি কর্নারের পাশেই রয়েছে এখানে কিছু ব্রেড আইটেম রয়েছে, কিছু জুস রয়েছে, সাথেই তার একদম পাশেই ঘেঁষে রয়েছে সালাদ আইটেম। দেখুন দর্শক, এখানে যে যার মতো এখানে উপভোগ করছে। এখানে যেহেতু দর্শক এটা বুফে রেস্টুরেন্ট ছিল, এখানে খাওয়ায় কোনো বিধিনিষেধ নাই। তবে দর্শক, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশে আমরা সাধারণত বুফে আইটেমগুলোতে আমাদের এত খাবার নষ্ট হয়। দর্শকবৃন্দ, সালাদ আইটেমের পাশেই এখানে রয়েছে সি ফুড, এখানে রয়েছে গলদা চিংড়ি রয়েছে এবং সাগরের কাঁকড়া রয়েছে। দর্শকবৃন্দ, যে যার ইচ্ছে মতো এখানে উপভোগ করছে আমাদের আজকের ইফতার। ইফতার শেষে ডিনার পার্ট স্টার্ট। ইরানি হালিম, এখানে ইরানি প্রচার করে দিতেছে। স্যার, এই সমস্ত বুফে রেস্টুরেন্টে আপনাদের মতো লোক এসে স্যার লস। এটা কি ইফতারের আগে যেটা দেখেছি সেটাই এটা? ইফতারের আগে যেটা ছিল সেটাই এটা? ইফতারের আগে দর্শক এটা আস্ত ছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে এটা শেষ হয়নি। এটা এটা আরেকটা। ইফতারের আগে আরেকটা এখানে ছিল, ওটা শেষ হয়ে গিয়েছে। ইফতারের পরে আবার নতুন করে আবার আরেকটা আস্তা খাসি নিয়ে আসছে। সরি, নো নো। মুগ ডাল। স্যার, চামচ টেবিলে, যার যার টেবিলে। চিকেন কাবাডি। দর্শক, এখানে রয়েছে আমরা যেটা সাধারণ বলে থাকি মুরগির গিলা কলিজা, যেটা বলে থাকি, এটা হলো সেই মুরগির গিলা কলিজা দিয়ে এখানে একটা আইটেম করা হয়েছে। সাথে এখানে দিয়েছে ক্যাপসিকাম, বিভিন্ন কালারের ক্যাপসিকাম ইউজ করা হয়েছে। এগ ফ্রাইড রাইস। এখানে নুডলস ছিল।
দর্শকবৃন্দ, ওইদিকে যেমন আস্ত খাসি দেখেছিলেন, এখানেও ঠিক সেরকম আস্ত হাঁস রয়েছে। এখানে বিভিন্ন জনকে এখানে যে যার চাহিদা মতো এখানে স্লাইস করে এটি পরিবেশন করা হচ্ছে। যে আপনি অনেকগুলো নিয়ে আসলে নষ্ট করবেন, তো যে কারণে আসলে এখানে প্রত্যেকটার আইটেমের পাশেই এখানে আসলে লোকজন নিয়োজিত রয়েছে। যে আপনি যতটুকু পারবেন আপনি ততটুকুই নেবেন, যাতে খাবার নষ্ট না হয়। দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন বেশ মুখরোচক, দেখতেই খুব কালারফুল একটা ডাল রান্না করেছে, যেটার নাম দিয়েছে ইউলো ডাল। দর্শক, এখানে রয়েছে চিকেনের বেশ এখানে বড় বড় লেগ পিস রয়েছে, চিকেন কারি। দর্শকবৃন্দ, চিকেন কারির পাশেই ছিল ফিশ মশলা ছিল। ফিশ মশলা এটা মূলত তৈরি করেছে কোরাল মাছ দিয়ে। এটা বেশ সুস্বাদু ছিল, আমি এটা নিয়েছি। যত খাবার খেয়েছি তার মধ্যে আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল। দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নেম প্লেটে স্টিম রাইসটা হলো মূলত যেটা আমরা মার ঝরানো ছাড়া যে ভাতটা তৈরি করে থাকি, রান্না করে থাকি, সেটাই হলো যে স্টিম রাইস। খেয়ে কি হবে ভাই, খেয়ে দিয়ে তো জীবনটা শেষ করে ফেলছি। দর্শকবৃন্দ, যতগুলো বুফে রেস্টুরেন্টে খেয়েছি, সেটা যত কম দামের হোক কিংবা যত উচ্চ প্রাইজেরই হোক, সব জায়গায় আসলে চিকেন দিয়ে এত আইটেম করে থাকে, চিকেনের আইটেমই থাকে ম্যাক্সিমাম। এই সমস্ত রুটি ইরান কিংবা তুরস্কে এই সমস্ত রুটি বানানো হয় এবং ওইখানকার লোকজন এগুলো খুব খেয়ে থাকে। চিকেন থাই ক্লিয়ার স্যুপ, চিকেন স্যুপ। কোনটা নিবে তুমি? কি নিবে? রাইস ওইদিকে, সামনে যাও। দর্শকবৃন্দ, আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি নির্মাণ করেছি। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। পরিশেষে বলবো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।